দর্শক, গাইবান্ধার জনসভা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এই মুহূর্তে তার যে গাড়িবহর এটি বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা জেনেছি যে দুপুর 12টায় তিনি বগুড়ায় যে আলতাফুন্নেসা খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠে জনসভা করবেন। আমরা এই মুহূর্তে রয়েছি তার গাড়িবহরে। আজকের দ্বিতীয় দিনের মতো তার যে নির্বাচনী জনসভা, কোথায় কখন তিনি জনসভা করবেন, আমরা এই বিষয়ে তার সময়সূচি জানার চেষ্টা করব আমাদের সহকর্মী তাফিমুল ইসলামের কাছে। আজকে আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে কিন্তু দ্বিতীয় দিনে উত্তরবঙ্গের যে নির্বাচনী সফর, দ্বিতীয় দিনের কিন্তু কার্যক্রম শুরু করেছে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সেখানে তিনি আবু সাইদের বাবা মার সাথেও কথা বলেন, একই সাথে গণমাধ্যম কর্মীদের সাথেও কথা বলেন। সেখানে বলেন যে আবু সাইদের যে হত্যার বিচার, সে বিচার অবশ্যই এদেশের মাটিতে হবে, তা অবশ্যই হবে। একই সাথে তিনি গণভোটের পক্ষে সবাইকে হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। এরপরে তিনি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় কিন্তু একটি জনসভায় অংশগ্রহণ করেন। সেখানে এই অঞ্চলের মানুষের দুর্দশার কথা তিনি তুলে ধরেন। একই সাথে বলেন যে তারা যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন তা অবশ্যই বাস্তবায়নযোগ্য এবং তা বাস্তবায়নের জন্য কাজ করবেন তার দল, এবং কিন্তু আগামী নির্বাচনে তার দলের জোট যে রয়েছেন 10 দলীয় জোট, তিনি যেটা যুক্ত হন তাহলে এসব যে প্রতিশ্রুতি দিচ্ছেন তাকে বাস্তবায়ন করবেন। আমরা এখন যাচ্ছি হচ্ছে বগুড়ার উদ্দেশ্যে। বগুড়ার একটি জনসভা রয়েছে, বগুড়ার জনসভার পরে কিন্তু বগুড়ার যে শেরপুর উপজেলা রয়েছে সেখানে একটি জনসভা রয়েছে বিকালের সময়, সেখানে তিনি অংশগ্রহণ করবেন, যোগ দিবেন। এরপরে সিরাজগঞ্জ জেলায় কিন্তু একটি জনসভা রয়েছে, সেখানে সিরাজগঞ্জ জেলার জনসভায় তিনি যোগ দিবেন। এরপরে কিন্তু তিনি হচ্ছে সিরাজগঞ্জের যে উল্লাপাড়া উপজেলা রয়েছে সেখানে আরেকটি জনসভায় তিনি যোগ দিবেন, সেখানে জামায়াতের আমির। এরপরে দিনের শেষ যে জনসভাটি ছিল যে পাবনায় সন্ধ্যা 7টার সময় একটি জনসভা রয়েছে, সেই জনসভায় অংশগ্রহণ করবেন। এরপরে কিন্তু সড়ক পথে তিনি আবার ঢাকা ব্যাক করবেন এবং আগামী কালকে ঢাকায় কিছু কর্মসূচি রয়েছে এবং ঢাকার 5, 6, 7 আসনে কিন্তু জামায়াতের আমিরের সমাবেশ রয়েছে। দর্শক, আমরা শুনছিলাম যে বাংলাদেশ জামায়াতে ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমানের যে নির্বাচনী জনসভা কোথায় কোথায় রয়েছে। আমরা ইতিমধ্যেই গোবিন্দগঞ্জ, গাইবান্ধার যে গোবিন্দগঞ্জ আছে সেটি পার হয়েছি। এরপরেই কিন্তু আমরা বগুড়ার পথেই, বগুড়ার যেই রাস্তাটি রয়েছে বগুড়া জেলা, সেখানে আমরা ঢুকে যাব। এর কিছুক্ষণের মধ্যেই আমরা মোকামতলা অতিক্রম করব। এরপরেই বগুড়ার যেই আলতাফুন্নেসা খেলার মাঠ রয়েছে সেখানেই কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের যেই নির্বাচনী জনসভা, সেখানে বক্তব্য রাখবেন ডক্টর শফিকুর রহমান। আমরা আপনাদেরকে সেই গাড়ি বহরটি দেখানোর চেষ্টা করছি। এখন আমরা দেখলাম যে বগুড়া জেলায় অন্তর্ভুক্ত হলেন। এর আগে যে গাইবান্ধার জেলা পরিবর্তনের পুলিশের যে প্রোটোকল সেটি পরিবর্তন করা হয়েছে। এখন আমরা দেখছি যে পুলিশের প্রোটোকলে নতুন পুলিশ প্রোটোকল যুক্ত হচ্ছেন। পরের জেলা থানাগুলোতে পুলিশের যে প্রোটোকল সেগুলো কিন্তু পরিবর্তন করা হচ্ছে। এর আগে গাইবান্ধা জেলায় জামায়াতের আমির বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। সেসব প্রতিশ্রুতি যদি আপনাদেরকে জানিয়ে রাখি, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু গাইবান্ধাতে যে জনসভা ছিল সেখানে তিনি বলেছেন যে উত্তরাঞ্চলের 4টি নদী মানে এক প্রকার মৃতপ্রায় ক্রমকালের কথা বলেছেন। এই নদীগুলোতে আগে যেখানে লঞ্চ চলতো সেগুলোতে এখন নৌকাও চলা দুষ্কর হয়ে গেছে তিনি বলেছেন। অতীতে সরকারগুলো উদাসীনতায় উত্তরাঞ্চলের মানুষের জীবন দুর্গ্রস্ত হয়ে পড়ে রেখেছেন। একই সাথে তিনি বলেছেন যে আগামীতে ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলের মরা নদীগুলো স্রোতে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু বলেছেন যে এসব নদীতে খনন করে যেন নব্যতা ফিরিয়ে আনার তিনি চেষ্টা করবেন, তার দল চেষ্টা করবে বলে তিনি বলেছেন।
তিনি বলেছেন তিস্তা মহাপরিকল্পনা, যেটি বাংলাদেশের কয়েকটি জেলা সাথে সমন্বয় করতে তিস্তা নদীতে যে মহাপরিকল্পনা বিগত কয়েক বছর ধরে সেটি শোনা যাচ্ছে, কিন্তু তিস্তা মহাপরিকল্পনার কোনো বাস্তবায়ন আমরা দেখছি না। সেই বাস্তবায়নের জন্য তিনি বলেছেন যে তিনি ক্ষমতায় আসেন, জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে আল্লাহর ইচ্ছায় কিংবা হচ্ছে জনগণের ভোটে যদি ক্ষমতায় আসে, তাহলে তিনি সবার আগে উত্তরবঙ্গের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন বলে কথা দিয়েছেন। একই সাথে তিনি বলেছেন যে যেটি বলেছেন যে কারো রক্তচক্ষু ভয় পায় না জামাতে ইসলামী, কেননা জামাতে ইসলামী সব সময় বলেছেন যে সব সময় চোখে চোখ রেখেই কথা বলে। এক্ষেত্রে বলেছে যে কোনো দেশ যদি খবরদারি না করে সেটা তিনি মেনে নেবেন না বলে বলেছেন। অন্য কোনো দেশ যেন বাংলাদেশের উপর খবরদারি না করে। একই সাথে বলেছেন যে প্রতিবেশী দেশ যেন প্রতিবেশী সুলভে আচরণ করে, সেটি তিনি প্রত্যাশা করেন। তার বক্তব্যে সেটি বলেছেন। একই সাথে গণভোটে সফল হলে সাধারণ নির্বাচন সাথে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। একই সাথে বলেছেন যে তারা এই আবু সাইদের এই রংপুরে গাইবান্ধায় কখনো গণভোটে ভোটে জয়যুক্ত হবে না, এটা তিনি বিশ্বাস করেন। বলেছেন সবাই এই আবু সাইদের এই অঞ্চলে অবশ্যই ভোটে জয়যুক্ত হবে বলে তিনি আশাবাদী করেন। আবু সাইদের এই রক্তে ভেজা মাটিতে যে বলছিলাম যে গণভোট কখনোই পরাজিত হবে না, ভোট জয়যুক্ত হবে বলে তিনি বলেছেন। অভ্যুত্থানের শহীদদের কাছে বাংলাদেশের ঋণী তিনি উল্লেখ করে বলেছেন যে আগামী নির্বাচনে সঠিক রায় দেওয়ার মাধ্যমে জনগণ এই ঋণ শোধ করবে। একই সাথে তিনি বলেছেন নীল আকাশের তিনি আশঙ্কার কথা বলেছেন গাইবান্ধার সমাবেশে। তিনি বলেছেন যে এই দেশের আকাশে মাঝে মাঝে কালো ছায়া দেখা যায়, সেটি তিনি বলেছেন যে সেটি আবারও দেখা যাচ্ছে। এই কালো ছায়া যেন দেশের মাটিতে না নেমে আসে, সেটির বিষয়ে সব দেশের মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যুবকদের প্রতিশ্রুতি দিতে গিয়ে বলেছেন যে যুবকদের হাতে বেকার ভাতা কোনো তুলে দিবেন না। বেকার ভাতা কিন্তু আবার যুবকদের আরো বেশি বেকার করে তুলবে। তিনি যুবতীদের হাতে দেশ গড়ার কারিগর হতে, তাদেরকে কর্মসংস্থানের করার জন্য তাদেরকে প্রশিক্ষণ থেকে নানানভাবে যেভাবে করে তাদেরকে স্বাবলম্বী করে তোলা যায় বেকার ভাতা না দিয়ে, সেটি তিনি করবেন বলে সেই প্রতিশ্রুতি দিয়েছেন। পুরো উত্তরাঞ্চলকে কৃষি শিল্পের রাজধানী বানানোর একটা প্রতিশ্রুতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে এই উত্তরাঞ্চল সবসময় অবহেলিত এবং উত্তরাঞ্চলের যে কৃষি রয়েছেন এই কৃষির মাধ্যমে কিন্তু এক প্রকার সারা দেশেই সেটি মানুষগুলো সেই কৃষি উত্তরাঞ্চলের কৃষির উপর নির্ভরশীল করে, কিন্তু এই উত্তরাঞ্চলের কৃষি সেভাবে করে মূল্যায়িত হয়নি পুরো দেশের কাছে। সেই জন্য উত্তরাঞ্চলকে কৃষির যে নির্ভরতা সেটি আরো বাড়িয়ে এই অঞ্চলকে রাজধানী রূপে কৃষির রাজধানী রূপে তিনি তৈরি করবেন, যেন সড়ক ব্যবস্থা আরো উন্নতিকরণ, একই সাথে কমিউনিকেশনের যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নতিকরণ, যত অতি সহজেই এই অঞ্চলের কৃষিপণ্য রাজধানীতে বা দেশের অন্যান্য জেলায় পৌঁছাতে পারে সে বিষয়ে তিনি বলেছেন। তিনি বলেছেন যে এই উত্তরাঞ্চলের মানুষজন আর কোনো চাঁদাবাজদের দেখতে চায় না। চাঁদাবাজির তিনি বন্ধের বিষয়ে তিনি বলেছেন যে 64 জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন। 64 জেলায় একটি করে মেডিকেল কলেজে করা হবে বলে তিনি কথা প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে বলেছেন যে চিকিৎসা সেবা নিতে কাউকে আর ঢাকায় দৌড়াতে হবে না, যেন প্রতিটি জেলায় একটি করে চিকিৎসা সেবা কেন্দ্র, বিশেষায়িত হাসপাতাল, যেখানে অত্যাধুনিক চিকিৎসা সেবা দেওয়া হবে। গতানুগতিক যে ধারা, সে ধারা থেকে বের হয়ে চিকিৎসা সেবাকে আধুনিকায়ন করার কথা বলেছেন। একই সাথে জামাতের বিভিন্ন নেতারা কিন্তু বিভিন্ন সময় বলেছেন যে বর্তমানে যে স্বাস্থ্য খাতের বাজেট 4%, সেই 4% থেকে উন্নতি করে কিন্তু তারা সেটাকে আরো 6 থেকে 8% উন্নতি করার কথা বলেছেন। আমরা বগুড়ার ঠিক কাছাকাছি এটিকে মোকামতলা বলে, আমরা এখানে জনসভায় যাওয়ার জন্য এখানে যাচ্ছেন। আমরা দেখছি রাস্তা পরিবর্তন করা হয়েছে, জামাতের আমিরের যে রুট সেটি কিছুটা পরিবর্তন করা হচ্ছে মোকামতলায় বগুড়ার
আর এখানে একটি সংক্ষিপ্ত পথসভা থাকার কথা রয়েছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। স্থানীয় নেতাকর্মীরা নিয়ে যাওয়ার জন্য সেটি চেষ্টা করছেন, নিরাপদে যেন জামাতের আমিরের গাড়িবহরটি এই সমাবেশ স্থলে পৌঁছায় সেটি তারা চেষ্টা করছেন। একই সাথে এখানে যেহেতু এখনো 11:40 বাজে, 12টার সময় এখানে একটি সমাবেশ হওয়ার কথা ছিল। আমরা কাছেই মাইকের আওয়াজ শুনছি, হয়তো বা আমরা বগুড়ার এই মোকামতলার যে জনসভাটি, সেই জনসভা আমরা মনে হয় কাছাকাছি পৌঁছে গেছি। এখানে তিনি বক্তব্য রাখবেন। এরপরে বগুড়ার যে শেরপুর উপজেলা রয়েছেন, বগুড়া আরেক প্রান্তে, সে প্রান্তে বগুড়া শহরে হালকা করে তিনি কথা বলবেন। কিছু মিনিটের জন্য বগুড়া নামাজ আদায় করার পরে কথা বলবেন। গতকালকে দেখেছি যেখানে তিনি নামাজ পড়েছেন, যে মসজিদে নামাজ পড়েছেন, সেখানেই কিন্তু তিনি কথা বলেছেন, সাধারণ মানুষের কাছে গেছেন। আমরা দুই ধারে তাকে জামাতের আমিরকে স্বাগত জানাতে দেখছি। আমরা দেখছি যে সারা দুই পাশেই নেতাকর্মীরা, সাধারণ মানুষ কিন্তু ওনাকে শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকেই জামাতের আমিরকে এক ঝলক দেখার জন্য কিন্তু রাস্তার দুই ধারে অপেক্ষা করছেন। আমি যেমনটি বলছিলাম যে গাইবান্ধা সমাবেশে তিনি বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা উত্তরাঞ্চলের মধ্যম জায়গায় এসে পৌঁছেছি। এখানে বগুড়ার মকমপুর এই উপজেলা, এখানে তিনি করেছেন। একই সাথে আরেকটা জিনিস বলা যায় যে জামাতের আমিরের যে প্রোটোকলে কিন্তু বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ জোরালো ভাবে লক্ষ্য করেছি। একই সাথে সিম্পল ড্রেসে এবং গোয়েন্দা সংস্থার যে টিম রয়েছেন তারাও কিন্তু বেশ কাজ করছেন। একই সাথে জামাতের যে নিজস্ব নিরাপত্তা প্রোটোকল রয়েছেন এবং তাদের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী মোতায়েন করা থাকে, রাস্তায় থেকে শুরু করে অন্যান্য। আমরা একটি মুগ্ধপুরের জনসভায় এসে পৌঁছেছি। এখানে জামাতের আমির এখন বক্তব্য রাখবেন। আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি যে মোটামুটি পুরো মাঠেই কিন্তু মানুষের লোকারণ্য হয়ে গেছে। আমরা দেখছি যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান মুকুন্দপুরের একটি কলেজ মাঠে, সম্ভবত একটি কলেজ মাঠে তিনি উপস্থিত হয়েছেন। এখানে এখন তিনি বক্তব্য রাখবেন।